আসসালামু আলাইকুম। আজকে সকালে প্রচণ্ড গরম লাগছে। এই গরমের ভিতরে অন্যান্য নাস্তা খেতে গেলে শরীরটা একেবারে গরম হয়ে যাবে। তাই ভাবলাম একটা শরীর ঠান্ডা রাখে এরকম একটা নাস্তার ব্যবস্থা করি। সেই জন্য আমি নিয়েছি চিড়া, এবং চিড়াকে আমি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে ভিজিয়ে রেখেছি। তারপরে রেখেছি কলা। এই কলা দিয়ে আমি এই চিড়া দিয়ে এই নাস্তাটা তৈরি করব। সাথে রেখেছি ঠান্ডা ঠান্ডা দুধ, দইয়ের আকৃতি। এই দুধটা অনেকটা দই বসানো ছিল, দুধটা একটু হালকা হালকা দুধ রেখেছি যাতে দইটা পরিপূর্ণ না বসে, কিন্তু দুধ দিয়ে আমার চিড়াগুলোকে আমি ভিজাতে পারি। এখন আমি এখান থেকে একটু দুধ চিড়াগুলোতে দিয়ে দিব, যাতে চিড়াগুলো এই দুধের উপরে ভিজে। দুধ দিয়ে চিড়াটা আমি ভিজিয়ে রাখবো। চিড়াটা কিছুক্ষণের ভিতরে ভিজে যাবে। ভালো করে দুধটা দিচ্ছি যাতে চিড়াটা ভালোভাবে ভিজে যায়। আজকে দুধ চিড়াই নাস্তা, ঠান্ডা দুধ দিয়ে চিড়া ভিজিয়ে কলা দিয়ে আমরা একটা সুন্দর নাস্তা তৈরি করব, যে নাস্তাটা খেলে আমাদের শরীরটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। দুধটা দিয়ে চিড়া ভিজে যাচ্ছে। কেটে নিচ্ছি একটা কলা। কলাটা কেটে আমি ছিলে নিলাম। কলাটাকে ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। দইয়ের দুধ চিড়ার ভিতরে কলাটা আমি বিছিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি চিনি এবং সামান্য একটুখানি লবণ। মিশে গিয়ে যাচ্ছে, দুধগুলো মিশে যাচ্ছে চিড়ার সাথে, চিড়াটা ভালো করে ভিজে যাচ্ছে দুধের ভিতরে। এই পর্যায়ে আমি আরেকটা কলা কেটে দিব, যাতে খাবারটা অনেক মজাদার হয়। কলাটা ছিঁড়ে নিলাম। কলাটা এখন আমি আবার আগের মতো করে কলাটাকে টুকরা টুকরা করে কেটে নিব। আগেরগুলো ভালো করে ভিজে যাচ্ছে, পরের কলাটা আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরা টুকরা করে।
কলাটাকে সুন্দর করে টুকরা টুকরা করে কেটে নিলাম। এখন এটা আমি আবার বাকি কলাগুলোর উপরে যেখানে দই এবং দইয়ের, এটা দই বলবো না, আমি এটাকে দুধকে দইয়ের সাথে কিছুটা মিশিয়ে দইয়ের ফ্লেভারটা রেখেছি, কিন্তু দুধটা যাতে চিরাটা ভিজে সেজন্য আমি ঠান্ডা এই দুধটা দিয়ে কলা দিয়ে চিরা দিয়ে এটা আমি একটা সকালের নাস্তা তৈরি করতেছি, যাতে এটা খেয়ে আমাদের সারাদিন শরীরটা ঠান্ডা থাকে। আপনারা সবাই তৈরি করে খাবেন, কারণ এটা এই ধরনের নাস্তাগুলো পরোটা কিংবা খিচুড়ি বা অন্যান্য যে গরম গরম নাস্তাগুলো আছে সেগুলো থেকে এই নাস্তাগুলো অনেক অনেক শরীরকে অনেক বেশি ঠান্ডা রাখে। আমরা সেজন্য সকালে চেষ্টা করব অতিরিক্ত গরমের ভিতরে এই ধরনের নাস্তা তৈরি করে খেতে। এখন আমি বাকি কলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর নাস্তা, একদম শরীরটাকে ঠান্ডা করে ফেলবে। এই গরমের ভিতরে এই ধরনের নাস্তা খাওয়া দরকার, তাহলে সারাদিন আমরা একটা শান্তিতে থাকবো। এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে আরেকটু ঠান্ডা করব। এর ভিতরে আমার চিরাগুলো একদম পরিপূর্ণভাবে ভিজে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। আপনারা সবাই এরকম করে নাস্তা তৈরি করে খাবেন সকালবেলা। এই নাস্তাটা শরীরটাকে ঠান্ডা করবে। দইয়ের সাথে অল্প একটু দই নেবেন এবং সাথে পরিপূর্ণ দুধ দিয়ে সেটাকে মিক্স করে চিরাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিজিয়ে এই দুধটা দিয়ে ঠান্ডা দুধটা দিয়ে ভিজিয়ে কলা দিয়ে একটু সামান্য চিনি আপনি পছন্দ হলে বেশি দিবেন, আর যারা ডায়াবেটিস তারা চিনি না খাওয়াই ভালো। সামান্য একটু লবণ দিবেন যাতে এই নাস্তাটা অনেক মজাদার হয়। এখন কিছুক্ষণের ভিতরে এটা আমার খাওয়ার উপযোগী হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ এই রেসিপিটা দেখার জন্য। নাস্তা রেসিপি, আমি কলা নিয়েছি দুটো, চিরা নিয়েছি প্রায় 100 গ্রাম থেকে অল্প একটু বেশি, কারণ বেশি চিরা তো ভিজলে অনেক বেশি হয়ে যায়। সাথে কলা এবং দুধ থাকবে, সামান্য একটু দইয়ের ছিটা থাকবে। এইভাবে আমি নাস্তাটা তৈরি করেছি। আপনারা সবাই এরকম নাস্তা তৈরি করে খাবেন। আর রেসিপিটা দেখার জন্য, উপভোগ করার জন্য সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।